সকালবেলা নাস্তা বা করব শেষ করে এই যে মাছ মাংস ভিজিয়ে নিলাম দুপুরে রান্নার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একজন বিশেষ মানুষের জন্য একটু ভালো কিছু রান্নাবান্না করার চেষ্টা করতেছি। তো চলেন, আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। আর কার জন্য রান্না করব অবশ্যই বলবো। তো সেই জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। তো এই যে দেখেন, একদম রান্নার জন্য সব কেটে কুটে ধুয়ে মুই করে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। মাটির চুলায় রান্না করব। তো সেই কারণে একদম সব কিছু রেডি করে নিয়ে আসছি ঘর থেকে। এখন শুধু এই যে মাটির চুলায় আগুন ধরাবো আর এই যে রান্নাবান্না শুরু করব। চলো সব রেডি করে নিই। এই যে পাতিলটা লেপে এই যে ওই পাশে ভাত বসাইয়া দিলাম। আর এই পাশে কড়াইতে এই যে বাঁধাকপি ভাপানোর জন্য যে দিছি কড়াইতে, মানে ভাপিয়ে তারপর এটাকে ভাজি করব। তো কী দিয়ে ভাজি করব? আর এই যে দেখো, আমি যখনই মাটি চুলা রান্না করতে আসি তখনই কারেন্ট চলে যায়, অন্ধকার হয়ে যায়, মোবাইলে ফ্ল্যাশ জ্বালায় রান্না করতে হয়। এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার ঘরে, পাখির ঘরের ভেতরটা। তো ভাবছি যে শীতকালে বাহিরেও চুলা বানানো হয়েছে, একটা ওখানেই রান্না করব। কিন্তু ওই যে একটু আলসেমি লেগে যায়, আবার সব কিছু টেনে নিয়ে যাও ওখানে। আর এখানে সব মশলা টসলা এখানেই থাকে, সেই কারণে। তো এই যে আজকে আমি বাঁধাকপিটা ডিম দিয়ে ভাজি করতেছি। তো যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপর ডিমটা ঘুটে নিলাম, ঘুটে তারপরে যে ওটার মধ্যে একটু আদা বাটা, একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম, দিয়ে যে ভাজা ভাজা করে নিলাম। আর ওই পাশে ডাল বসায় দিচ্ছি। আর এই পাশে যে মশলা কষিয়ে ছোটো মাছ চচ্চড়ি করবো। তো এই যে অল্প এই ছোটো মাছ, তো এই যে এটাই আমি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চচ্চড়ি করবো। আর ওই পাশে ডাল হচ্ছে। তো চলেন রান্নাবান্না করতে থাকি। আর এদিকে যে দেখেন, দুই চুলা কি সুন্দর করে রান্না করতেছি। তো আমার দুই চুলা রান্না করতে ভালোই লাগে, দুই পাশে দুই কড়াইতে রান্না হচ্ছে। আর সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়ে আসলে মাটি চুলা রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো এই যে দেখেন, আর এদিক দিয়ে যে ধোয়া বের হয়ে যাচ্ছে জানালা দিয়ে। তো চলেন রান্না করি। তো দেখি কি অবস্থা। আর এই যে এদিকে যে দেখো, মাছ ভাজার জন্য আগে মশলা মাখায় রাখছিলাম। তো এখন এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। তো আগে আমি সবসময় কী করি, মাথা লেজ যেগুলো থাকে এগুলো আগে ভেজে নিই, তাহলে কী হয়, কড়াইতে একটু তেল তেলে হয়। আর এর ফলে দেখা যায় মাছটা ভাঙার চান্স কম থাকে। আর ওদিকে কারেন্ট চলে আসে। আর এই যে দেখো, এখন কি ফক ফক কালো হয়ে গেছে। তো এদিকে যে ডালটা হয়ে গেছে, ডালটা আমি যে বাগার দেবো। আর আজকে দেখো কী হয়েছে, ঘর থেকে রসুন থেতো করে আনিনি। কী দিয়ে আমি রসুন থেতো করতেছি, তোমরা আবার কেউ হেসো না। তো এদিকে যে দেখো, ডাল বাগার দিয়ে দিচ্ছি। এদিকে যে মাংস রান্না করব। তো পেঁয়াজ আলু গোটা মশলা সব একসাথেই ভেজে নিতেছি। আর এদিকে যে মাছ ভাজা হয়ে গেছে, সবজি কষাইতেছি। ফুলকপি শিম আলু দিয়ে রান্না করবো, বড় বড় যে নলা মাছগুলো হয় সেগুলো। তো এই যে সবজি কষিয়ে ঝোল দিয়ে দিছি। এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর ওইদিকে যে মাংস রান্নার মশলা কষানো হচ্ছে। তো এই যে দেখো, সব কিছু কষিয়ে নিলাম। তো এখন এর মধ্যে যে মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রাখছিলাম, একটু হলুদ মরিচ আদা বাটা লবণ দিয়ে। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে অনেক মজা হয়। তো চলো সব কিছু রান্না করে নিই। ফাইনালি যে দেখো, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করবো আজকে। তো এই যে দেখো, সব রান্না কমপ্লিট। এই যে দেখো, ভাত, এখানে আছে তোমার ছোটো মাছের চচ্চড়ি, এখানে আছে ডাল, এখানে আছে এই যে ফুলকপি আলু দিয়ে নলা মাছের তরকারি, আর এখানে আছে এই যে মুরগির মাংস, আর এই যে এখানে আছে বাঁধাকপি। আজকে এত এত খাবার রান্না করছি, সব হচ্ছে আমাদের মসজিদে, কারণ সে তো প্রতিদিন আমাদের বাসায় খেতে আসে না, মাসে 2 মাসে একবার আসে। তাকে যদি একটু ভালো মন্দ না খায় তাহলে কি হয়? সবাই ভালো থেকে সুস্থ থেকে দোয়া করো। আল্লাহ হাফিজ।